গণঅভ্যুত্থান না হলে নির্বাচনের স্বপ্ন দেখতে পারত না কেউ। জামালপুরে পদযাত্রায় নাহিদ। সংস্কার ছাড়া নির্বাচন হলে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত 5 জনের সমাধিতে বাহিনীর ফুলেল শ্রদ্ধা। আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া, পরিবারের সদস্যদের সহায়তার আশ্বাস। লালমনি এক্সপ্রেসে লোকাল ট্রেনের ধাক্কা, 2টি বগি লাইনচ্যুত, আহত 5, চলছে উদ্ধার কাজ। বুড়িমারি রুটে ট্রেন চলাচল বন্ধ, ভুল সিগন্যালের কারণে দুর্ঘটনা বলে ধারণা। ভারী বৃষ্টিতে চট্টগ্রাম ও বরিশালে জলাবদ্ধতা, ঢেউয়ের আঘাতে লন্ডভন্ড কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়ক। 3 কিলোমিটার এলাকায় তীব্র ভাঙন, বন্ধ যান চলাচল। এবং বাংলাদেশি তৈরি পোশাকের বিশ্বস্ত বাজার, যুক্তরাষ্ট্র বিদায়ী অর্থবছরে রফতানি $8 বিলিয়ন পণ্য। শুল্ক চ্যালেঞ্জ মোকাবেলায় পণ্যে বৈচিত্র্য আনার চেষ্টায় ব্যবসায়ীরা। বাংলার সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। গণঅভ্যুত্থান না হলে নির্বাচনের স্বপ্নই দেখতে পারত না কেউ। জামালপুরে জুলাই পদযাত্রায় এ মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, সংস্কার ছাড়া নির্বাচন হলে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। এ সময় এনসিপির শীর্ষ নেতা সাফ জানিয়ে দেন, পিআর পদ্ধতিতে ঐক্য ছাড়া জুলাই সনদে সই করবে না এনসিপি। স্লোগানে স্লোগানে মুখর রাজপথ। দেশ গড়তে জুলাই পদযাত্রার 28তম দিনে সোমবার দুপুরে জামালপুর শহরে জুলাই পদযাত্রা। বৃষ্টির মধ্যেই ফৌজদারি মোড়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পথসভায় অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ। নেতারা বলেন, সংস্কার ছাড়া নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। তাই এই কাজে যারা বাধা দেবে, জাতি তাদের মনে রাখবে বলে সতর্ক করেন তারা। এর আগেও বহুবার মানুষ রাস্তায় নেমেছে, রক্ত দিয়েছে, কিন্তু সংস্কারের কথায় বারবার প্রতারিত হয়েছে। এবার আমরা আর প্রতারিত হব না। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থান না হলে নির্বাচনের স্বপ্নই দেখতে পারত না কেউ। সংস্কার ছাড়া ভোট হলে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। শুধুমাত্র ভোটাধিকারের মাধ্যমে, শুধুমাত্র এক সরকার থেকে আরেক সরকার পরিবর্তনের মাধ্যমে আপনার আমার জীবনের কোনো পরিবর্তন হবে না। আপনার আমার জীবনের পরিবর্তন হবে যদি সংস্কার হয়, যদি অর্থনৈতিক সংস্কার হয়, যদি শিক্ষা ব্যবস্থার সংস্কার হয়, যদি স্বাস্থ্য ব্যবস্থার সংস্কার হয় এবং যদি প্রকৃত গণতন্ত্র আমরা নিশ্চিত করতে পারি। এর আগে জামালপুর জেলা পরিষদ ডাকবাংলো মিলনায়তনে শহীদ পরিবারের সদস্য ও আহতদের সঙ্গে মতবিনিময় শেষে নাহিদ ইসলাম বলেন, পিআর পদ্ধতিতে ঐক্য ছাড়া জুলাই সনদে সই করবে না এনসিপি। আমরা বলেছিলাম যে উচ্চকক্ষটা ভোটের অনুপাতে হতে হবে, পিআর অনুসারে হতে হবে, এটা আসনের অনুসারে হওয়া যাবে না। ফলে উচ্চকক্ষ আমাদের ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহিতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে বিষয়ে এখনও ঐক্যমত আসেনি। তো সেই বিষয়ে ঐক্যমত না আসলে এই জুলাই সনদ স্বাক্ষরিত হবে কি না সেটা নিয়ে আমাদের সন্দেহ আছে। আমাদের জায়গা থেকে আমরা বলেছি যে এই বিষয়ে ঐক্যমত আসার পরে আমরা জুলাই সনদের বিষয়টা বিবেচনা করব। তবে আমরা চাই যে 5ই আগস্টের মধ্যেই জুলাই সনদটা তৈরি হয়ে যাক এবং এটা সর্বদলীয় ঐক্যমতের মাধ্যমে এটা ঘোষিত হোক। নির্বাচন কমিশন, পুলিশ থেকে শুরু করে কেউই নিরপেক্ষ আচরণ করছে না অভিযোগ করে নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার দাবি জানান নাহিদ। ওবায়দুল হক, সময় সংবাদ, জামালপুর। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত 5 জনকে গার্ড অব অনার দিয়েছেন বিমান বাহিনীর সদস্যরা। গাজীপুরে আব্দুল মুবাশশির মাকিন, রাঙামাটিতে উক্কা সাইন মারমা, ভোলায় মাসুমা বেগম, টাঙ্গাইলের তানভীর ও হুমায়রার কবরে ফুলেল শ্রদ্ধা জানান তারা। পরে নিহতের পরিবারদের সদস্যদের সমবেদনা জানিয়ে পাশে থাকার কথা জানান কর্মকর্তারা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত আব্দুল মোবাশশির মাকিনের কবর জিয়ারত ও শ্রদ্ধা জ্ঞাপন করেছে বিমান বাহিনী প্রধানের একটি প্রতিনিধি দল। সোমবার সকালে গাজীপুর মহানগরীর গাছা এলাকায় মাকিনের গ্রামের বাড়িতে যায় প্রতিনিধি দলটি। এ সময় তারা নিহতের সমাধিতে গার্ড অফ অনার ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। উইং কমান্ডার এবিএম সারোয়ার জাহানের নেতৃত্বে বিমান দুর্ঘটনায় নিহত ভোলার বোরহানউদ্দিনের মাসুমা বেগমের কবর জিয়ারত করে পুষ্পস্তবক অর্পণ করে বাংলাদেশ বিমান বাহিনী। পরে নিহতের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। পরে পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন তারা। বাংলাদেশ বিমান বাহিনী আপনাদেরকে কথা দিচ্ছে এই ব্যাপারে যে কোনো তদন্ত, যে কোনো কিছু, সব কিছুই সুষ্ঠুভাবে হবে।
এখানে কোনো কিছুই অন্যরকমভাবে কোনো কিছু হবে না, সমস্ত তথ্য সব কিছুই সঠিকভাবে এটা প্রচার করা হবে। টাঙ্গাইলের তানভীর আহমেদ ও নিহত মেহনাজ আফরিন হুমায়রার সমাধিতে বিমান বাহিনী প্রধানের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এরপর নিহতদের আত্মার মাগফিরাতে দোয়া ও মোনাজাত করা হয়। কষ্ট মেনে নেওয়ার মতো না, কি বলার, বোঝানো যাবে না। আসলে যার সন্তান গিয়েছে সেই তো জানে এই কষ্টটা। তো এখন তো আসলে কিছু করার নেই, দেশবাসীর কাছে দোয়া চাই শুধু। বিমান দুর্ঘটনায় নিহত পার্বত্য জেলার রাঙামাটির উক্কাসাইন মারমার গ্রামের বাড়ি কিউদংপাড়ায় যান বিমান বাহিনীর আরেকটি প্রতিনিধি দল। এ সময় উক্কাসাইন মারমার শ্মশানে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় দলটি। সমবেদনা জানানো হয় পরিবারের সদস্যদের প্রতি। লোকাল ট্রেনের ধাক্কায় উল্টে গেল লালমনি এক্সপ্রেসের দুটি বগি। লালমনিরহাট রেল স্টেশন এলাকায় এই ঘটনায় আহত হয়েছেন 5 জন। দুর্ঘটনার কারণে লালমনিরহাট বুড়িমারি রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ভুল সিগন্যালের কারণে দুর্ঘটনা বলে প্রাথমিক ধারণা রেলওয়ে কর্তৃপক্ষের। লাইনচ্যুত হয়ে উল্টে আছে ট্রেন। রেল যোগাযোগ বন্ধ থাকায় যাত্রীদের ভোগান্তি চরমে। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরে বুড়িমারি থেকে পার্বতীপুরগামী লোকাল ট্রেনটি লালমনিরহাট রেল স্টেশনে প্রবেশ করছিল। একই সময়ে বিডিআর গেট এলাকায় আরেকটি লাইনে ঘোরানো হচ্ছিল লালমনি এক্সপ্রেস ট্রেনটি। সে সময় হঠাৎই লোকাল ট্রেনটি লালমনি এক্সপ্রেসকে সজোরে ধাক্কা দেয়। এতে দুটি বগি লাইনচ্যুত হয়। আহত হন অন্তত 5 জন। বিকট শব্দে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। দুর্ঘটনার কারণে লালমনিরহাট বুড়িমারি রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ভুল সিগন্যালের কারণে এমনটি ঘটেছে বলে প্রাথমিক ধারণা রেলওয়ে কর্তৃপক্ষের। কোন কারণে এটা হয়েছে এটা তদন্তের আগে বলা যাবে না। যেটা ঘটনাটা হয়েছে, আমাদের প্রায়োরিটি হচ্ছে এখন লাইনটা ক্লিয়ার করা। ক্ষতিগ্রস্ত হয়েছে 2টা কোচ ইঞ্জিনের সাথে যেটা আছে, তো ওই 2টা কোচের ব্যাপারে আমাদের রিলিফ ট্রেন আসবে, রিলিফ ট্রেন দিয়ে তারপর আমরা করব। প্রাইমারি ভাবে আমরা হ্যান্ড শেন্ডিং করে যতটুকু ক্লিয়ার করা যায় আমরা আগে সেটা করছি, তারপরে হচ্ছে আমরা মেজর যে প্রবলেমটা সেটা সলভ করব। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে জানায় রেলওয়ে কর্তৃপক্ষ। সময় সংবাদ, লালমনিরহাট। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি উপকূল অতিক্রম করলেও এর প্রভাবে বিভিন্ন জেলায় এখনো অব্যাহত রয়েছে বৃষ্টি। চট্টগ্রাম ও বরিশালে ভারী বর্ষণে নিচু এলাকায় পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। এতে চরম ভোগান্তিতে নগরবাসী। সিটি কর্পোরেশনের গাফিলতিকে দুশ্চিন্তারা। এদিকে লোহালিয়া নদীর বেড়ি বাঁধ ভেঙে প্লাবিত পটুয়াখালীর কয়েকটি গ্রাম। পানিতে টইটুম্বর চারপাশ। বৃষ্টির জন্য জমেছে হাঁটু পানি। জলাবদ্ধতায় চরম ভোগান্তি নগরবাসীর। সোমবার সকাল থেকে শুরু হয় ভারী বর্ষণ। এতে চট্টগ্রামের ওয়াসা, জিইসি, মেহেদীবাগ, আগ্রাবাদ সহ বিভিন্ন নিচু এলাকা তলিয়ে যায়। পানি ঢুকে যানবাহন চলাচলেও ব্যাঘাত সৃষ্টি হয়। জলবদ্ধতা থেকে পুরোপুরি পরিত্রাণ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন নগরবাসী। অনেক কষ্ট। আমি মনে 1 ঘন্টা ধরে শুধু এই জায়গার মধ্যে ঘুরতেছি, বাইরেতে পারতেছি না কোনো দিক দিয়ে। সবাই প্রতিশ্রুতি দিচ্ছে কিন্তু উন্নতির কিছু দেখতেছি না। পানি লেগেই আছে চট্টগ্রাম শহরে। বর্ষাকাল শেষ হলে আমরা রাস্তাটার কাজ ধরবো আর নালার কাজটা আমাদের চলতে থাকবে। আমি এখন দেখে গেছি নালার কাজ আমরা চালাবো। অন্যদিকে বরিশালের মুন্সি গ্যারেজ, শীতলাখোলা মোড়, বগুড়া রোড সহ অন্যান্য নিচু এলাকারও একই অবস্থা। পানি মারিয়ে গন্তব্যে যেতে দুর্ভোগ পোহাতে হচ্ছে চলাচলকারীদের। এর জন্য জনপ্রতিনিধিদের দুষলেন স্থানীয়রা। পানি উঠে তলায় যায়, ঘর বাড়ি সব জায়গায় পানি, মাল পাট সব ভিজে যাইতেছে। কেউ এই খবরও নেয় না, কিছু না। এই কাজ চলতেছে বহুদিন ধরে। এখানে ড্রেনের কাজ চলে, কোনো উন্নতি দেখিনি কাজে, শুধু এই ভোগান্তি হইতেছে আমাদের। তবে জলাবদ্ধতার স্থায়ী সমাধানে প্রায় 80 কোটি টাকার প্রকল্প একনেকে ওঠার অপেক্ষায়, জানালেন সিটি কর্পোরেশন কর্মকর্তা। এখন একনেকে পাশের অপেক্ষা আছে। এটা যদি হয়ে যায় তাহলে আমাদের ড্রেনগুলো স্থায়ীভাবে একটা ব্যবস্থা হবে, খালগুলো স্থায়ীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এছাড়া লোহালিয়া নদীর বেড়িবাঁধ ভেঙে পটুয়াখালী সদরের 15টি গ্রাম প্লাবিত হয়। পানিবন্দী হয়ে পড়েন কয়েক হাজার মানুষ। ভেসে গেছে মাছের ঘের সহ ফসলি জমি। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। বাংলার সময় আরও থাকছে। মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে বালু মহালের আধিপত্য নিয়ে দুপক্ষের গোলাগুলি, শুটার মান্নার নিহত, গুলিবিদ্ধ 4, জড়িতদের ধরতে মাঠে পুলিশ। মধ্যপ্রাচ্য ও দক্ষিণ আমেরিকার দেশগুলোতে নতুন বাজার সৃষ্টির পাশাপাশি যুক্তরাষ্ট্রের মতো বিশ্বস্ত মার্কেট ধরে রাখতে মরিয়া বাংলাদেশের গার্মেন্টস ব্যবসায়ীরা। বিশেষ করে 2024-25 অর্থ বছরে ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত 27টি দেশে $20 বিলিয়ন বিপরীতে একক দেশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রে রেকর্ড $8 বিলিয়ন পণ্য রফতানি করেছে বাংলাদেশ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
পাল্টা শুল্ক ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে নানামুখী আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। কারণ তৈরি পোশাক খাতের ৪০ বছরের বিশ্বস্ত বাজার এই মার্কিন যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ২০২৪-২৫ অর্থ বছরে 10.79% প্রবৃদ্ধি হিসাবে যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে 7.54 বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক, যা আগের অর্থ বছর ছিল 6.63 বিলিয়ন মার্কিন ডলার। আমরা অলমোস্ট 9 থেকে 10 বিলিয়ন ডলার আমরা ইউএস মার্কেটে এক্সপোর্ট করে থাকি। গার্মেন্টস ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী চট্টগ্রামের তৈরি পোশাক কারখানাগুলোর 60 থেকে 70% আমেরিকান বায়ারদের উপর নির্ভরশীল। আর তাই ট্রাম্পের পাল্টা শুল্কের প্রস্তাব তাদের আগামীর রপ্তানি আয় ধরে রাখা নিয়ে ভাবিয়ে তুলছে। আমরা চাই আমাদের এমন একটা ট্যারিফ হোক যেটা আমাদের কম্পিটিটর দেশ যারা আছে ওদের আশেপাশে থাকুক, যেন আমরাও কম্পিটিশন করে টিকতে পারি সামনের দিনগুলো। গত 40 বছরের বেশি সময় ধরে নানা চড়াই উত্তায় পার হয়ে আসছে দেশের তৈরি পোশাক খাত। এখন যে সংকট চলছে তার থেকেও উত্তরণ ঘটবে এবং আগের মতোই এগিয়ে যাবে নতুন পুরাতন বাজারে বাংলাদেশের গার্মেন্টস শিল্প। সদ্য বিদেয়ী অর্থ বছরে ইউরোপ আমেরিকা ছাড়াও 3.68% প্রবৃদ্ধি হিসাবে যুক্তরাজ্যে 4.34 বিলিয়ন মার্কিন ডলার, 12% প্রবৃদ্ধি হিসাবে কানাডায় 1.30 বিলিয়ন মার্কিন ডলার পণ্য রপ্তানি হয়েছে। ট্রেডিশনাল ইউরোপ আমেরিকা এই সমস্ত রাষ্ট্রগুলিতে যেহেতু আমাদের এখন নির্ভরতা এসে গেছে, সেই জন্য আমরা বিকল্প আমরা কিন্তু সবসময় এই চেষ্টায় আছি। বিভিন্ন জায়গায় যে ওভারহেড কস্ট যেগুলো আছে সেগুলো যদি কাটছাট করতে পারি, আমরা কম্পিটিশনে কিন্তু আমরা অন্য দেশের সাথে আমাদের বিজনেস বৃদ্ধি করার মতো অপূর্ব সুযোগ আছে। 2024-25 অর্থ বছরে 8.84% প্রবৃদ্ধি হিসাবে বাংলাদেশ 39.34 বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ময়মনসিংহে জুলাই পদযাত্রা শেষে পথসভায় বক্তব্য রাখছেন এনসিপি নেতারা, সরাসরি যাচ্ছে সেখানে। পরিবেশ বান্ধব উন্নয়ন করতে, উন্নয়নের সুষম বন্টন করতে। প্রিয় ময়মনসিংহবাসী, আমরা জানি ময়মনসিংহ সংস্কৃতির জেলা। আমরা ময়মনসিংহ গীতিকার কথা শুনেছি, মহুয়া মারুয়া, আমরা দেওয়ান ভোলার কথা শুনেছি। এই ময়মনসিংহ গীতিকায় এই ময়মনসিংহের এবং পূর্ববঙ্গের গ্রামীণ সংস্কৃতির কথা আমরা পড়েছি। আপনাদের ময়মনসিংহের একজন কৃতি সন্তান ছিল আবুল মনসুর আহমেদ। আমরা সে আবুল মনসুরের বইয়ে পড়েছি ময়মনসিংহে কিভাবে তিনি কৃষক আন্দোলন গড়ে তুলেছিলেন, কিভাবে জমিদার প্রথার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিলেন, কিভাবে পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে ময়মনসিংহবাসী লড়াই করেছিলেন। এই ময়মনসিংহে আমরা সে আবুল মনসুরের আদর্শ অনুসারে আমরা বাংলাদেশকে গড়ে তুলতে চাই। প্রিয় ময়মনসিংহবাসী, আমরা জুলাই পদযাত্রায় নেমেছি কারণ আমরা আমাদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ এখনো পাইনি। আমরা কি পেয়েছি আমাদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ? আমরা পাইনি সে আমাদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ। কিন্তু ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি যদি ময়মনসিংহবাসী আমাদের পাশে থাকে, আমরা সেই দেশ অচিরেই বিনির্মাণ করতে পারবো। দেশে সংস্কার প্রক্রিয়া চলছে, ঐক্যমত্য কমিশন বলেছে জুলাই সনদ হবে, আমরাও বলেছি জুলাই সনদ হতেই হবে এবং সেটা 5ই আগস্টের মধ্যে। জুলাই সনদে দ্রুত সময়ের মধ্যে আমরা ঐক্যমত্য চাই। আমরা বলেছি নির্বাচন কমিশন সহ দুদক এবং যে পিএসসি তার নিরপেক্ষ নিয়োগের জন্য সাংবিধানিক কমিটি তৈরি করতে হবে। ফলে নিরপেক্ষ প্রশাসন আমরা প্রত্যাশা করব, নিরপেক্ষ পুলিশ, নিরপেক্ষ আদালত আমরা প্রত্যাশা করি। এই ময়মনসিংহে কথা বলছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা সরাসরি ছিলাম সেখানে। মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে বালুমহালের আধিপত্য নিয়ে 2 গ্রুপের সংঘর্ষে শুটার মান্নান নিহত হয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন আরও 4 জন। পুলিশ জানায় বালুমহালের চাঁদা নিয়ে নয়ন পিয়াস গ্রুপের সঙ্গে লালু বাহিনীর বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে দুপুরে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। এতে আব্দুল মান্নান ওরফে শুটার মান্নান গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এছাড়া লালু বাহিনীর নেতৃত্বে থাকা হৃদয় সহ আরও 4 জন গুলিবিদ্ধ হন। এর আগে গত 16 জুলাই 16 আনি বালুমহালে চাঁদা আদায় করতে গিয়ে 3 জন আটক হয়। এ ঘটনায় বালুমহালের ক্যাশিয়ার জান্নাত হোসেন বাদী হয়ে
হোগলাকান্দি গ্রামের হৃদয়কে 1 নম্বর আসামি করে গজারিয়া থানায় মামলা করেন। এরপর হৃদয় 17 জুলাই রাতে এলাকায় ফিরে শুটার মান্নান সহ তার অনুসারীদের নিয়ে মহড়া দেয়। ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনাও ঘটে। লালু জায়গা জায়গাতে চাঁদা উঠায়, মানুষের কাছ থেকে টাকা পয়সা লয়, তো এটা বিরোধিতা করতো। গরিব মানুষের টাকা উঠাইতে মনে করেন যে এই সমস্ত গরিব মানুষের থেকে চাঁদা উঠানোটা তো এটা অনৈতিক, এগুলো অনেক কথাবার্তা হইতো। ওই কারণে আর আস্তে আস্তে মানে কোনোখানে গেলে ও যায় দাঁড়ায় যে এদের কাছ থেকে কিছু করতে পারবো না, এই কারণে ওরা মনে করেন কোথাও থেকে টাকা নিতে পারে না। চট্টগ্রামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে চবি স্কুলের সামনে একটি ভাড়া বাসার 4 তলায় বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী লাবিবা লামিয়া তানহার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। নিহত লাবিবা অর্থনীতি বিভাগের 2023-2022 শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। বাংলার সময় আরও থাকছে। আশুলিয়ায় বাসার সিলিন্ডার গ্যাসের লিকেজ থেকে আগুন, পোশাক শ্রমিক স্বামী স্ত্রী দগ্ধ, গুরুতর অবস্থায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি। নেত্রকোনায় শিশু সংঘবদ্ধ ধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনার মামলায় 3 যুবককে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ডক্টর AKM ইমদাদুল হক আসামিদের উপস্থিতিতে এই রায় দেন। 2017 সালের 3 সেপ্টেম্বর সন্ধ্যায় ঠাকুরাকোনা রেলের পাশে 14 বছরের শিশু পান্নাকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে সাবেক জেলা ছাত্রলীগের কৃষি বিষয়ক উপসম্পাদক কৌশিক চন্দ্র সরকার, যুবলীগ কর্মী মামুন আকন্দ ও সুলতান মিয়া। পরদিন বাড়ির পাশের পরিত্যক্ত একটি ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় নিহতের মা মামলা করলে 12 সেপ্টেম্বর আসামিদের গ্রেফতার করে পুলিশ। 2018 সালের 5 এপ্রিল 3 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে মামলার তদন্তকারী কর্মকর্তা। আশুলিয়ার একটি বাসায় সিলিন্ডার গ্যাসের লিকেজ থেকে আগুনে স্বামী স্ত্রী দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। প্রতিবেশীরা জানান, মিন্টু মিয়া ববিতা দম্পতি রোববার রাতে রান্নার সময় হঠাৎ আগুনে দগ্ধ হন। সিলিন্ডারের লিকেজ থেকে জমে থাকা গ্যাস আগুন ধরে যায়। আশপাশের লোকজন তাদের উদ্ধার করে প্রথমে বাংলাদেশ কোরিয়া মৈত্রী হাসপাতাল এবং পরে ঢাকা KPJ স্পেশালাইজ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয় তাদের। স্থানীয় ডিজাইনার ফ্যাশন লিমিটেডে চাকরি করেন এই দম্পতি। আগুন ধরছে, পরে চিল্লা উঠছে, পরে ওনারা মেডিকেল নিয়ে গেছে। ওরা যখন চিৎকার পাটতাছে বাইরে হয়ে গেছে, তখন আমরা সবাই বের হচ্ছি। পুরো শরীর ঝলসে গেছে একবার। আগুন নেবার পরে তারপরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাজেট বৈষম্য নিরসন সহ 2 দফা দাবিতে ব্লকেট কর্মসূচি পালন করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে উত্তরবঙ্গের প্রবেশদ্বার মডার্ন মোড় ব্লকেট করে আন্দোলনকারীরা। তাদের সঙ্গে যুক্ত হন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় রংপুরে সার্বিক উন্নয়নে স্বতন্ত্র আঞ্চলিক কমিশন গঠন ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে স্বায়ত্তশাসিত পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করার দাবি জানান শিক্ষার্থীরা। পাশাপাশি কাঙ্ক্ষিত বাজেট না অর্জিত হওয়া পর্যন্ত বেরোবির সব ক্লাস বর্জন করার ঘোষণা দেন তারা। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাফিক পুলিশের হয়রানি, অতিরিক্ত অর্থ আদায়, বিনা কারণে গাড়ি জব্দ এবং লাইসেন্স সংক্রান্ত দুর্নীতির অভিযোগ এনে দ্বিতীয় দিনের মতো অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করেছেন সিএনজি অটোরিকশা মালিক শ্রমিকরা। কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে জেলা জুড়ে প্রধান সড়ক সহ মহাসড়কে সব ধরনের সিএনজি অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে। এতে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। কর্মজীবী মানুষ, শিক্ষার্থী এবং রোগীদের গন্তব্যে পৌঁছাতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। চাপ বেড়েছে বাস সহ অন্যান্য গণপরিবহনে। জুলাই গণঅভ্যুত্থানের বছর পূর্তিতে দেশের বিভিন্ন জেলায় বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে সেনাবাহিনী। সকালে কুমিল্লার শাকতলা এলাকায় মেডিকেল ক্যাম্পের আয়োজন করে সেনাবাহিনীর 33 পদাতিক ডিভিশন। সেখানে প্রায় 1,500 অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দেওয়া হয়। অন্যদিকে শেরপুর, যশোর ও নীলফামারী সহ অন্যান্য জেলাতেও বিনামূল্যে চিকিৎসা সেবা দেয় সেনাবাহিনী। ক্যাম্পেইনে ডায়াবেটিস, ব্লাড প্রেশার, ওজন এবং রক্তের গ্রুপ নির্ণয় ছাড়াও বিভিন্ন রোগের প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। গণঅভ্যুত্থান না হলে নির্বাচনের স্বপ্ন দেখতে পারত না কেউ। জামালপুরে পদযাত্রায় নাহিদ, সংস্কার ছাড়া নির্বাচন হলে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না।
মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত 5 জনের সমাধিতে বাহিনীর ফুলেল শ্রদ্ধা, আত্মা শান্তি কামনায় বিশেষ দোয়া, পরিবারের সদস্যদের সহায়তার আশ্বাস। এবং লালমনি এক্সপ্রেসে লোকাল ট্রেনের ধাক্কা, 2টি বগি লাইনচ্যুত, আহত 5, চলছে উদ্ধার কাজ। বুড়িমারি রুটে ট্রেন চলাচল বন্ধ, ভুল সিগন্যালের কারণে দুর্ঘটনা বলে ধারণা। এই ছিল বাংলার সময়, সঙ্গে থাকুন সময়ের।